লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে 5টার সময় উঠেছি, উঠে ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। এবারে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে তারপরে আমি রেডি হব। আবার রেডি হয়ে মেয়েকে ডাকবো, তাকে রেডি করব, তারপর নিয়ে স্কুলে যাব। তো সকালটা রোজ আমার এইভাবেই শুরু হয়, মানে সকাল থেকে উঠে 1 মিনিটও বসার টাইম নেই। আমার মনে হয় প্রত্যেক বাড়ির বউয়েদেরই এইরকম অবস্থা আমার মতো। তো আমি একা বলে তো আমাকে আর একটু বেশি কষ্ট করতে হয়, কারণ ওর বাবা যেহেতু এখানে থাকে না, তো সব কাজটাই আমাকে করতে হয়, স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, বাকি সংসারের যা কাজ, যেমন বাইরের বাজার করা, রেশন তোলা, এগুলো সব কিছুই আমাকে একাই করতে হয়। আর করতে করতে অভ্যাসও হয়ে গেছে। সেই জন্য মানে সব ভোরবেলা থেকে আর ঘুম ভাঙতে চায় না এই ঠান্ডাতে, কিন্তু উঠে পড়তে হয় জোর করে। অ্যালার্ম বাজার আগেই আমি উঠে পড়ি, কারণ রোজ রোজ উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে। তার আগেই আমি উঠে পড়ি, উঠে সব কাজ সেরে নিই। তো আজকে মোটামুটি দুটো কাজ এখনও হয়ে গেছে। এবারে জামা কাপড়টা ধোবো, ধুয়ে তারপরে রেডি হব। রেডি হয়ে মেয়েকে ডাকবো স্কুলে দিয়ে। মানুরে, ওই চলো উঠো 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 উঠো, চলো উঠো পারো, স্কুলে যাবো, উঠো পারো, উঠো পারো, উঠো 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 পারো, উঠো পারো, উঠো পারো। তো দেখুন আমি রেডি হয়ে গেছি, ওকে ডাকছি, স্কুলে যাবে, কিছুতেই উঠছে না। আসলে সকালবেলা না ওঠাটাই খুব মুশকিল। উঠে পড়ো উঠে পড়ো, ঠান্ডার সময় না একদম উঠতে চায় না। চলো ও বাবা, ও বাবা, উঠে পড়ো উঠে পড়ো, এই উঠে পড়ো, আসো। হ্যাঁ চালাবো, উঠে পড়বে তো? তো ওকে তুলে এবার রেডি করে নিই, তারপর স্কুলে বেরিয়ে যাবো। ছেলেও সেখানে ঘুমাচ্ছে মশারির ভেতরে, ওকে মশা কামড়াচ্ছিল, আর একে তুলবো বলে মশারিটা এদিক থেকে খুলে দিয়েছি। একে তুলে নিই। তো এখন ছাদে যাচ্ছি, এখানে আমার ঠাকুর আছে, এই যে ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো শুকনো দিয়ে দেবো। এখানে আমার সিংহাসন রাখা আছে ঠাকুরের। ছাদে চলে এসেছি, এবার ছাদে জামা কাপড়গুলো শুকনো দিয়ে দেবো। মেয়েকে আনতে যাব, আমরা রেডি হচ্ছি। চান করা, পুজো সব হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাই, তারপরে এসে ওদের খাওয়াবো, টিফিনটা বানাবো। আলু পরোটা করবো, গরম গরম ভালো লাগবে বলে এখনও করিনি। তো এসে করবো আর ওদের দিয়ে দেবো খেতে। যাই। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবারে আলু পরোটাগুলো বানাচ্ছে। এই যে আলু এখানে মাখা আছে, একটা বেলা আছে এখানে, আর এটা বানাচ্ছি, বানিয়ে খেতে দিয়ে দেবো। সেটা একটু আলুর পরোটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তো দেখুন আলুর পরোটা হয়ে গেছে, আর গরম গরম মেয়েরা খেতেও বসে গেছে। খা, ভালো আছে? খেয়ে নে, না খেয়ে নে। তো খেতে বসে গেছি, ওদের সব খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছি। খেতে বসে গেছি, পরোটা, চা। তো ভাত খেতে বসে গেছি। আজকে হচ্ছে শুক্তো, ডিমের ঝোল, আর এই যে আমার জন্য মাছ। ছেলে মেয়েরা কেউ মাছ খায় না, তাই মাছটা শুধু আমার জন্য।
দিয়ে দেবো খাবার, তারপরে আমি লাস্টে খাবো। ছেলে মেয়েকে আগে খাবারটা দিয়ে দেবো, আমি পরে খাবো। মেয়েটাকে তো বসিয়ে আবার ভাত খাওয়াতে হবে, একলা ভাত তো খেতে পারে না, আমাকে খাওয়াতে হবে, ওই জন্য ওকে খাইয়ে দিই। আমিও খেতে বসে গেছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকক্ষণ হয়ে গিয়ে ওকে একটু নাচ প্র্যাকটিস করালাম, নাচ হয়ে গেছে হয়ে গিয়ে এখন দেখো ডল নিয়ে খেলছে। বলছে শুতে কখন থেকে বলছে এখন ঘুমাবো না, আর একটু খেলবো। তো এখনও খেলছে, ওকে ঘুম পাড়াবো বলছি, অনেকটা ভোরবেলা ওঠে তো, তো এখনও ও শোয়নি, কখন থেকে বলছি খালি ভেঙে যাচ্ছি, এখন ওই জন্য জেগে বসে রয়েছি, ওকে ঘুম পাড়াবো। কানেরটা দেখুন কি সুন্দর। এগুলো সব আমার ছিল, এগুলো সব ডলের হয়ে গেছে, ওর নেই, কারণ ও তো কান ফুটিয়েছিল, কান ফুটিয়ে আবার বন্ধ করে দিয়েছে কান। তো তাহলে ছেলেটার কানের পড়বে কি করে? খুব ইচ্ছা ছিল সরস্বতী পুজোয় কানের পড়বে, কিন্তু পড়া হলো না ওর, কানের ফুটোটা বন্ধ করে দিয়েছে। একটা টেপা কানের ছিল, সেইটা সেইটা আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছে টেপা কান। তো চলো এবার ঘুমিয়ে পড়ো। আমি এখন ঘুমাবো না, ঘুমাবে আমি না? একটুখানি এখন খেলছি। তোকে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বিকালে উঠে, নালে না পড়তে বসতে চায় না, তখন ঘুম পায়, যেই বই দেখবে তখনই ঘুম পাচ্ছে। বলেছে সেই ছোটোবেলায় যেমন আমাদেরই মতো আমরাও যখন ছিলাম এরকমই ছিলাম, বই দেখলেই ঘুমিয়ে পড়তাম, বইয়ের মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়তাম, মা এসে ডাকতো তখন উঠতাম। ও ঠিক তেমনই, যেই দেখবে সন্ধ্যেবেলা বইটা নিয়ে বসেছি সাথে সাথে সেখানেই ঘুমিয়ে পড়লো, আর উঠবেই না, রাত্রে খেতেও ওঠে না, খুব জোর করে তুললেও খেতেও চায় না, আবার ঘুমিয়ে পড়ে। ওই জন্য বলছি তাড়াতাড়ি শুয়ে পড়, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে। মা ছোট ছোট বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন।